मेरे संग गुरु आए राधा स्वामी वही मेरा सहाय मुझे उजाले निकाली बिना संग सुख स्वामी स्वामी नाम वही मोहि मैंने पिया प्रेम लगा गुरु चरण में मन संतन आए गण बहुत जस पिया गण करे मूर्ति हंसाए लौटने आकाश में करे शब्द विनाश काम भावनी करे करुणी जगत नाश यार मेरे मन बसे कैसी विनय सुनो गिरमा करो निज चरण निवासा तुम बिना कोई समरथ नहीं जब से माँ को दाना प्रेम भरा करो बोलो अमृत पाना दीन दया करो मेरे समरथ स्वामी सुधर करुणा करो स्वामी तुम बिना कोई समरथ नहीं जैसे महागोदाना प्रेम भरा करुणा करो बोलो अमृत दीन दया करो मेरी समरथ स्वामी सुकर करुणा करो स्वामी सुकर करुणा करो स्वामी बारो 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 जोड़ा पार सविनय करो उपकार साधु संत करिबे कलिता परम गुरु दाता पिता सिंह समरथ पुरुष नादिय नादिय पार राधा स्वामी परम पितु मैं तुम सदाय हर बारो बारो मन जाऊं पर मनवार चरण पार कहीं मुगलाई मैं गाऊं तेरे कहीं सेवा करो धन्य धन्य गुरुदेव नारद सिंह पुराण बोली गीता पारो संचित अचल भक्ति मोहि दिया प्रभु লীলায় মাধব তোমার পারো আমরা করিত সাপ দীন দয়াল বিতারিণী রাম বদন দাদা সব বিদ্যা তোমার নাই প্রভু রাখো লীলা তোমারে নাই Swami दया करो मेरे साया दया के मकिदा दुगन दुगन भी नहीं करो मेरे साया दया के मकिदा दुगन दुगन भी नहीं बारो बारो करो जोड़ा पार स्वामी करो
विष्णु देव गुरुदेवा परम तस्मै श्री गुरवे नमः अखंड मंडलाकारं तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः परितापं तस्मै श्री गुरवे नमः गुरु परतमस्ति तस्मै श्री गुरवे नमः आनंदवरं सुखं जीवनं ज्ञानं नन्दातीतं परमसादितं नरकमसादिसलम् एकं करुणाकरं सर्वधी सद्गुरुं भवातीतं निर्मलितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। জয় গুরু জয় গুরু। আজ একটু শুভ সন্ধ্যায় আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 134তম শুভ আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে সৎসঙ্গ আমরা যুক্ত হয়েছি। আজ 16ই সেপ্টেম্বর 2021, 30শে ভাদ্র বৃহস্পতিবার। আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন শ্রীযুক্ত শিবদাস মণ্ডল, তার ছেলে সুদীপের শারীরিক সুস্থতা প্রার্থনায় এবং পারিবারিক মঙ্গল প্রার্থনায়। তার সঙ্গে আছে শ্রীযুক্ত দেবদাস মণ্ডল, গোপালপুর, পারিবারিক মঙ্গল প্রার্থনায়। শ্রীযুক্ত সাধন মণ্ডল, তার ছেলে সায়নদীপের শুভ জন্মদিন উপলক্ষে এবং পারিবারিক মঙ্গল প্রার্থনায়। শ্রী পীযূষ কান্তি সামন্ত দা লোদনা থেকে, তার পারিবারিক মঙ্গল প্রার্থনায়। শ্রীযুক্ত মিলন মহাপাত্র প্রতিষ্ঠা থেকে, তার পারিবারিক মঙ্গল প্রার্থনায়। শ্রীযুক্ত পার্থ চ্যাটার্জি দা লোদনা থেকে, তাদের পারিবারিক মঙ্গল প্রার্থনায়। এবং সন্তু সেন ওদা থেকে তার পিতামাতার সুস্থতা প্রার্থনা করে এবং পারিবারিক মঙ্গল প্রার্থনা সৎসঙ্গ দিচ্ছেন। এবং সবাই বিশ্ব শান্তির জন্য প্রার্থনা দিচ্ছেন, সৎসঙ্গ দিচ্ছেন, প্রার্থনা সৎসঙ্গ দিচ্ছেন। এই সৎসঙ্গে যুক্ত প্রতি প্রত্যেকের, এই পার্শ্বিক প্রতি প্রত্যেকে তথা বিশ্ববাসীর মঙ্গলার্থে আমরা পরমপিতার চরণ প্রান্তে বসে কিছুক্ষণ নামের মাধ্যমে প্রার্থনা জানাবো। এখন নামের সময় হলো।
ওম গম পরম ব্রহ্ম কুল মালিক তার সুন্দর কুলগুলি প্রণাম জানাই। আজকের এই শুভ সন্ধ্যায় সৎসঙ্গে শঙ্করধ্বনি করলেন প্রতিমা মন্ডলমা গোপালপুর থেকে। সান্ধ্য বিনতি প্রার্থনা করলো কল্যাণীয় সুনির্মল মন্ডল। তাদের পারিবারিক মঙ্গল প্রার্থনা করি এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এখন আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ, যেটা রম্য গ্রন্থটি পাঠ হবে, তার মধ্যে প্রথমেই সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রীযুক্ত পীযূষ কান্তি সামন্তদা লোধনা থেকে। পীযূষ কান্তি সামন্তদা, আপনি আছেন? শুনতে পাওয়া যায়। জয় গুরু। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে। করুন। অনলাইনে সমস্ত সৎসঙ্গ উপস্থিত সকলকে আমার জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে কিছু অংশ পাঠ। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না। একেরই যাতে চরম হয় তাই কর, সবগুলি পাবে। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্রে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় গুরু দাদা। জয় গুরু। এখানে সত্যানুসরণ গ্রন্থ থেকে একখানি সুন্দর অংশ পাঠ করে শোনালেন। আমরা জানলাম শ্রী ঠাকুরের যে পবিত্র গ্রন্থ, তার যে নির্দেশ আমরা স্নাত হলাম, তার সেই বাণীটুকু আমরা জানতে পেরে পরম বিদ্যার আতুল চরণে পীযূষ সামন্তদা এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরুদা, ভালো থাকেন। এরপর চলার সাথী গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাবে কল্যাণীয় সুদীপ মন্ডল। সুদীপ। জয় গুরু একটু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ। পাড়ায় হ্যাঁ, পারা আর না পারার মধ্যে ততটুকু তফাৎ যতটুকু হ্যাঁ আর নার ভেতর। পাড়াতে যে নাকে ডেকে আনে না, পাড়া যার পাড়া সম্বন্ধে কোনো প্রশ্ন নেই অথচ কোরাকে অবলম্বন করে, করার আনন্দে কোনো কিছুতে থেমে যায় না, সে পারে। 22 জয় গুরু। সুন্দর একখানি বাণী পাঠ করে শোনালো সুদীপ, কল্যাণীয় সুদীপ মন্ডল। আমরা জানলাম ঠাকুর এই নেগেটিভিটি পছন্দ করেন না, তার অভিধানের না কথাটা ছিল না, সবসময় পজিটিভিটি পছন্দ করতেন। সেই বাণীটাই আমরা আবার শুনলাম। আমরা সবাই শুনে আনন্দিত হলাম, ঋদ্ধ হলাম। পরম পিতার আতুল চরণে তার সুদীর্ঘ সুস্থ স্বস্থ জীবন প্রার্থনা করি, সে সঙ্গে সঙ্গে তার পরিবারেরও সুস্থ জীবন প্রার্থনা করি। জয় গুরু, ভালো থেকো। এরপর স্বাস্থ্য সদাচার সূত্র থেকে গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করে শোনাবেন শ্রীযুক্ত নির্মলানন্দ মন্ডলদা রামসাগর থেকে। জয় গুরু মাস্টারমশাই। জয় গুরু। মাস্টারমশাই নেই নাকি? লালু ভাই, তাহলে মাস্টারমশাই জয় গুরু। হয়তো জয়েন করেছি। জয় গুরু, জয় গুরু। আচ্ছা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখ নিঃসৃত বাণী স্বাস্থ্য সদাচার সূত্র থেকে পাঠ। তুমি যা খাবে তার যেমনতর গুণ স্বভাব ও ক্রিয়া তোমার বিধানকে তদনুপাতিক সঙ্গত করে ওই গুণ ও ক্রিয়া
তোমার স্বভাবে জান্তব হয়ে ফুলে উঠবে। কিন্তু খাদ্যাখাদ্যের বিবেচনা একটুকু ওই দিকে নজর রেখে যদি করো, লাভবান হতে পারবে প্রায়শ। তাই আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। বাণী নাম্বার 62। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এখানে অত্যন্ত প্রাসঙ্গিক বাণী মাস্টারমশাই পাঠ করে শোনালেন। খাদ্য সম্বন্ধে আমাদেরকে তিনি সতর্ক করেছেন বারে বারে যে আমাদের কোন খাদ্যটা আমাদের গ্রহণ করা প্রয়োজন, কোনটা বর্জন করা প্রয়োজন, এটা বিচার করে আমাদের চলা দরকার। সেই নির্দেশ তিনি আমাদেরকে দিয়েছেন। কারণ খাদ্যের উপরেই মানুষের স্বভাব গঠিত হয়, সে কথা আমরা জেনেছি, বিজ্ঞানী দিক থেকে জেনেছি, বিভিন্ন মহাত্মারা সেদিকে নির্দেশ দিয়ে গেছেন। তাই আর শুদ্ধ চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধ ধ্রুবার স্থিতি, আর শুদ্ধ কথা আমরা যেন মাথায় রাখি এবং চলতে পারি। মাস্টারমশাই পারিবারিক সর্বাঙ্গীন সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করে প্রভু রাতুল চরণে। জয় গুরু। মাস্টারমশাই ভালো থাকেন। জয় গুরু দাদা। জয় গুরুদেব। এরপর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে একটি অংশ বাণী পাঠ করে শোনাবেন আমাদের কল্যাণিয়া শ্রীমতী তনুশ্রী মন্ডলমা, ওনার থেকে। কাকু জয় গুরু। জয় গুরু। কাকু জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ হইতে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। সেবাই লক্ষ্মী। লক্ষ্মী মানে স্ত্রী, আর এই স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যত উপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও, তোমার লক্ষ্যে আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে দেখিও। মাই সংখ্যা 35, পৃষ্ঠা নাম্বার 26 ও 27। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। এখানে অত্যন্ত প্রাসঙ্গিক বাণী পাঠ করে শোনালেন আমাদের তনুশ্রী মন্ডল মা, ওনার থেকে। পরমবিদ্যার আতুল চরণে তার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি এবং সেই সঙ্গে সঙ্গে তার পরিবারেও সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করি। জয় গুরু মা, ভালো থেকেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এরপর অমর সঙ্গীত কৃষি বর্দা বিরচিত অমর সঙ্গীত পরিবেশিত হবে। পরিবেশন করছে মঙ্গল বাউরি ভাই, যাজক কর্মী মোদা থেকে। মঙ্গল। জয় গুরু। হ্যাঁ দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ। তোমার রঙিন হৃদয় আমার রাঙা, তোমার রঙিন হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, ঈশ্বর ভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, রূপে তোমার মুগ্ধ আঁখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, রূপে তোমার মুগ্ধ আঁখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, গন্ধে তোমার নির্মলিত ধরা,
হিল্লোলিত ধরা পরশে মোর তনু হরু করে তোমার রঙে হৃদয় আমার রাঙা। তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্ব ভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মন চিত্ত আছে ভুলে, তোমার রঙে হৃদয় আমার গানা। তোমার লাগি দিবানিশি জাগা, তুমি যে মোর সকল চাওয়া পাওয়া। তোমার লাগি দিবানিশি জাগা, তুমি যে মোর সকল চাওয়া পাওয়া। তোমায় বিনা সকল চাওয়া ফাঁকা, হৃদয় আমার কাঁদে তোমার করে, তোমার রঙে হৃদয় আমার রাঙা। তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্ব ভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা। তুমি আমার বেঁচে থাকার আশা, তুমি আমার সকল কাজের দিশা, তুমি আমার বেঁচে থাকার আশা, তুমি আমার সকল কাজের দিশা। দুঃখ দৈন নেই কো হতাশা, দুঃখ দৈন নেই কো হতাশা, প্রভু তুমি আছো হৃদয় জুড়ে, তোমার রঙে হৃদয় আমার রাঙা। তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্ব ভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা। তোমার রঙে হৃদয় আমার রাঙা। জয় গুরু, জয় জয় গুরু। জয় গুরু। এতক্ষণ ধরে মঙ্গল ভাই তার দরল ভরা কণ্ঠে অমর সঙ্গীত পরিবেশন করলো। আজ সকালেও এটা পরিবেশন করেছে মন্দিরে, খুব ভালো লাগলো। পরমপিতার আতুল চরণে তার সুদীর্ঘ সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করি, সে সঙ্গে সঙ্গে তার পরিবারের সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করি প্রভুর আতুল চরণে। জয় গুরু, ভালো থেকো। এরপর সঙ্গীতাঞ্জলিতে আমরা প্রবেশ করব। সঙ্গীতাঞ্জলিতে প্রথমে সঙ্গীত পরিবেশন করবেন সুস্মিতা গাঙ্গুলি মা, বাঁকুড়া থেকে। জয় গুরু। জয়গুরু, যেটা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনাচ্ছি, বলো। অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ঠাকুরের জন্মদিনে আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার লেখা ও পূজনীয় বাবাই দাদার সুর দেওয়া একটি গান করার চেষ্টা করছি মাত্র।
ওই কে ডাকে আমারে ব্যাকুল উদাসী সুরে ওই কে ডাকে আমারে ব্যাকুল উদাসী সুরে ওই কে ডাকে দুরাগত শেষে সুরে আজি প্রভাতে সুরে জালকে দুরাগত শেষে সুরে আজি প্রভাতে সুরে জালকে ঝঙ্কৃত মর্জিত বেদনা ওঠে শিহরে ওই কে ডাকে আমারে নয়নে দেখিনি যারে আজি প্রত্যুষে সহসা কেন মোরে সে মগ্ন করে নয়নে দেখিনি যারে আজি প্রত্যুষে সহসা কেন মোরে সে মগ্ন করে তাহারি গোপন পরশে সহসা সুধা আবিষে তাহারি গোপন পরশে সহসা সুধা আবিষে নিশিখ বিরহে হায় দিল যে মগ্ন করে ওই কে ডাকে আমারে ব্যাকুল উদাসী সুরে ওই কে ডাকে জয়গুরু যেটু শুনতে পাওয়া গিয়েছে। জয়গুরু, খুব সুন্দর শোনা গেছে। অপূর্ব কণ্ঠে সুস্মিতা মা একখানি শ্রী দাদার লেখা পূজ্যপাদ শ্রী বাবাইদার সুররূপিত একখানি গান পরিবেশন করলো, খুবই ভালো লেগেছে। ঠাকুরের চরণ নিবেদন করলো, পরমপিতার আতুল চরণে তার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, যাতে করে এইভাবে সে গানের ডালি দিয়ে তার সেবায় নিজের জীবনটাকে আরো সুন্দর করতে পারে। এই প্রার্থনা জানাই বহুর আতুল চরণে। সে সঙ্গে সঙ্গে তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু মা, ভালো থাকবেন। জয়গুরু জয় গুরু, জয় গুরু। এরপর আরেকখানে ভক্তিগীতি পরিবেশিত হবে। পরিবেশন করছে ওঁদা থেকে শ্রেয়া চক্রবর্তী মা, ওঁদা থেকে। জয়গুরু জয় গুরু। হ্যাঁ মা, জয় শোনা গুরু। যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করো। হ্যাঁ, ঠিক। আমি পরম পূজনীয় আচার্যদেব শ্রী শ্রী দাদার রচিত একটি ভক্তিগীতি পরিবেশন করছি। ওঠো জাগো উজ্জ্বলনী শঙ্কর, ওঠো জাগো উজ্জ্বলনী শঙ্কর, শোনো জয় গাজি মুখরিত
জীবনেরও সামগান। জাগো নির্ভীক, দেখো দশ দিক, জাগো নির্ভীক, দেখো দশ দিক, জঙ্গৃত করে বাজে ওই জয়গান, আজি মুক্তির ডাক এলো, পাবে পাবে ত্রাণ। ওঠো জাগো, উজ্জ্বল নিঃশঙ্ক, নাই নাই রাত্রি অবধ যাত্রী, দুঃসহ দুর্দিন চির অবসান। নাই নাই রাত্রি অবধ যাত্রী, দুঃসহ দুর্দিন চির অবসান। নম গান মন্ত্রিত নব জয় যাত্রায়, দেখো শুরু হলো আজি নব অভিযান। ওই পুরুষোত্তম জয় অভিযান, ওই পুরুষোত্তম জয় অভিযান। ওঠো জাগো, উজ্জ্বল নিঃশঙ্ক, আই ছুটে আয় আয় মুক্তির রন্ধায়, সারথি এলেন ফিরে উঠে জয়গান। আই ছুটে আয় আয় মুক্তির রন্ধায়, সারথি এলেন ফিরে উঠে জয়গান। অন্তিম তন্দ্রার চির অবসানে আজি মুছে গেল সব শোক দুঃখ অপমান। দেখো শুরু হলো আজি জয় অভিযান, ওই পুরুষোত্তম জয় অভিযান। ওঠো জাগো, উজ্জ্বল নিঃশঙ্ক, শঙ্কার বিভীষিকা হবে হবে লুপ্ত, অনুরাগে করল ব্যথা তোর ক্ষুব্ধ। শঙ্কার বিভীষিকা হবে হবে লুপ্ত, অনুরাগে করল ব্যথা তোর ক্ষুব্ধ। রাত্রির অবসানে যাত্রীরা জয়গানে, এই মহাযাত্রায় করো যোগদান। দেখো শুরু হলো আজি জয় অভিযান, ওই পুরুষোত্তম জয় অভিযান। ওঠো জাগো, উজ্জ্বল নিঃশঙ্ক, শোনো জয় ডঙ্কা আজি মুখরিত, জীবনেরও সামগান। জাগো নির্ভীক, দেখো দশ দিক, জাগো নির্ভীক, দেখো দশ দিক, ঝঙ্কৃত করে বাজে ওই জয়গান, আজি মুক্তির ডাক এলো, পাবে পাবে ত্রাণ। ওঠো জাগো, উজ্জ্বল নিঃশঙ্ক, ওঠো জাগো, উজ্জ্বল নিঃশঙ্ক, ওঠো জাগো। জয় গুরু। অপূর্ব অপূর্ব, এখানে অপূর্ব সঙ্গীত পরিবেশন করলো আমাদের শ্যামা। আমরা তো আগেও গান শুনেছি, এখনো শুনলাম কত পরিবর্তন, কত উন্নত হয়েছে তার গাওয়া, এবং তার গভীরতা কত বেড়েছে। সে আজকে মন্দিরে এসেছিল, আমরা শুনলাম যে সে কলেজে ভর্তি হয়েছে, খুবই ভালো লাগলো। শর্মিলা মা ঠাকুর অর্ঘ্য দিলেন, খুবই ভালো। এভাবে তুমি ঠাকুরকে মাথায় নিয়ে এগিয়ে যাও। এই গানখানি এত প্রাঞ্জল ভাবে তুমি গেয়েছো, এবং গানটা তো মর্মার্থ, অত্যন্ত গভীর মর্মার্থ। তো আমরা খুবই ঠাকুরের চরণ করলে আমরা খুবই ভালো লাগলো আমাদের প্রত্যেকেরই। আমরা তোমার সর্বাঙ্গীন ও পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রভুর রাত্রি বিচরণে। জয় গুরু। এভাবে ঠাকুরের সেবা করে যাও সারা জীবন। জয় গুরু। ভালো থেকো মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এরপর আরেকখানে আমরা ভক্তিগীতি শুনবো। ঠাকুর নিবেদন করবেন শ্রীমতী ঝর্ণা মুখার্জি মা, পাটপুর থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। কিছু দাদা লেখা গান। দয়াল ঠাকুর এলেন
পুষ্পতারে চাল ছুটি দয়াল ঠাকুর এলেন ভাবে পুষ্পতারে চাল ছুটি দয়াল ঠাকুর এলেন ভাবে পুষ্পতারে চাল ছুটি তারা কোটি ওই আকাশে চাঁদের আলোয় ভুবন ভাসে মাতাল বাতাস ছুটে আসে করতে বেজন শাসনুটি বুঝবো তারে চাল ছুটি বুঝবো তারে চাল ছুটি দয়াল ঠাকুর এলেন ভাবে পুষ্পতারে 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 চাল ছুটি সমদ্বীপতি সমন বিশ্বনাথের মোহন সমদ্বীপতি সমন বিশ্বনাথের মোহন অরূপ গানে উজ্জ্বল নয়ন কি অপরূপ চান্দনে দে কুসুম হারে চান্দনে দে কুসুম হারে সাজিয়ে দেব চারণ পুজবো তারে চাল ছুটি পুজবো তারে চাল ছুটি দয়াল ঠাকুর এলেন ভাবে 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 পুজবো তারে চাল ছুটি পরাণ করে দেখতে তারে যাই চলে মায় বারে বারে পরাণ করে দেখতে তারে যাই চলে মায় বারে বারে যে দেখেছে এ সংসারে গণতারি আয়ন দুটি যে দেখেছে সংসারে গণতারি আয়ন দুটি বুঝবো তারে চাল ছুটি বুঝবো তারে চাল ছুটি দয়াল ঠাকুর এলেন ভাবে 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 বুঝবো তারে চাল ছুটি জয় গুরু জয় গুরু। এখানে অসাধারণ গান পরিবেশন করলেন ঝর্ণা মুখার্জি মা। অপূর্ব হয়েছে। আজ তিনখানি গানই শ্রী দাদার লেখা পরিবেশিত হলো। শ্রী দাদার লেখা গানগুলির মধ্যে একটা অন্তর্নিহিত গভীর মর্মার্থ থাকে এবং শ্রী ঠাকুরের দর্শনকেই সেটা আরো পূর্ণ করে। সেই অমীয় ঝর্ণার ধারায় আমরা স্নাত হই, আমরা ঋদ্ধ হই, আমরা আরো আনন্দিত হই। পরমপিতার অতুল চরণে ঝর্ণা মুখার্জি মা এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এইভাবেই ঠাকুরের সেবা গানের মাধ্যমেই তোমরা করে যাও, এই প্রার্থনা জানাই প্রভুর অতুল চরণে। জয় গুরু, ভালো থেকো সবাই। জয় গুরু। এরপর আমাদের পরবর্তীতে কীর্তন পরিবেশিত হবে। কীর্তনের অনুষ্ঠান আছে, কীর্তন করবে কল্যাণীয় অভিজিৎ পাল বিক্রমপুর থেকে। জয় গুরু অভিজিৎ। অভিজিৎ পাল কীর্তন পরিবেশন করবে বিক্রমপুর থেকে। অভিজিৎ আছো নাকি? অভিজিৎ নাই? আমি অর্জুন বলছি, করবো? করো করো করো। অর্জুন করো।
অভিজিৎকে আমি বলতে ভুলে গেছি, আমার সঙ্গে আচ্ছা, ছিল, ঠিক আছে। আমি বলতে ভুলে গেছি। যাকে তার নাম লিখবেন তাকে অবশ্যই তাকে লিঙ্ক শেয়ার করতে হবে, সে পাক না পাক। হ্যাঁ, ও আমার সঙ্গেই ছিল, দেওঘর গেছিল, আমার সঙ্গেই ছিল। হচ্ছে। কথা হয়েছে, ভুলে গেছি। জয় গুরু। হ্যাঁ, অর্জুন অর্জুন ভাই করো, ঠিক আছে। জয় গুরু দাদা। হ্যাঁ, অর্জুন ভাই কটা থেকে একখানি কীর্তন পরিবেশন করছে। দোল দোলাই খাবি কত দোল, সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল, সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল, সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল। এবার নয়ন খোল রে তোরা, এবার নয়ন খোল, এবার নয়ন খোল রে তোরা, এবার নয়ন খোল, এবার নয়ন খোল রে তোরা, এবার নয়ন খোল, এবার নয়ন খোল রে তোরা, এবার নয়ন খোল। সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল, সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল, সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল, সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল। আর কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে, আর কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে, আর কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে, আর কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে। প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল, প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল, প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল, প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল। আর কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে, আর কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে, আর কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে, আর কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে। প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল, প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল, প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল, প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল। কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে, কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে, কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে, কত কাল এমনি করে মরবি রে তুই ঘুরে ঘুরে। প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল, প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল, প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল, প্রাণের ঠাকুর তোর দুয়ারে খোলে দোয়ার খোল। সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল, সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল। এবার নয়ন খোল রে তোরা, এবার নয়ন খোল, এবার নয়ন খোল রে তোরা, এবার নয়ন খোল, সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল, সংশয়েরই দোল দোলাই খাবি কত দোল। আয় ছুটে আয় আয় রে আতুর ডাকছে রে তোর পানের ঠাকুর, আয় ছুটে আয় রে আতুর ডাকছে রে তোর পানের ঠাকুর, আয় ছুটে আয় রে আতুর ডাকছে রে তোর পানের ঠাকুর, আয় ছুটে আয় রে আতুর ডাকছে রে তোর পানের ঠাকুর। তার চরণে লুটিয়ে পড়ে সবে তা তোর ভুল, তার চরণে লুটিয়ে পড়ে সবে তা তোর ভুল, তার চরণে লুটিয়ে পড়ে সবে তা তোর ভুল, তার চরণে
সংসারেরই দোল তলাই খাবে কত দোল সংসারেরই দোল তলাই খাবে কত দোল এবার নয়ন করে তোরা এবার নয়ন করে তোরা এবার নয়ন গোল এবার নয়ন করে তোরা এবার নয়ন গোল এবার নয়ন করে তোরা এবার নয়ন গোল সংসারেরই দোল তলাই খাবে কত দোল সংসারেরই দোল তলাই খাবে কত দোল ঘরে ঘরে জ্বলে আলো যদি না হইতে ঘরে ঘরে জ্বলে আলো ঘরে ঘরে জ্বলে আলো যদি না হইতে ঘরে ঘরে জ্বলে আলো যদি না হইতে সবাই মিলে দোলনারে ভাই ঘরের ঘরে 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 ঘরে চলে আলো যদি না করলে 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 সবাই মিলে দোলনারে ভাই ঘরের ঘরে 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 চলে আলো যদি না করলে 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 সবাই মিলে দোলনারে ভাই ঘরের ঘরে 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 চলে আলো যদি না করলে ঘরে ঘরে চলে আলো যদি না করলে ঘরে ঘরে চলে আলো যদি না ঘরে ঘরে চলে আলো যদি না করলে সবাই মিলে দোলনারে ভাই ঘরের ঘরে 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 সংসারেরই দোল তলাই খাবে কত দোল সংসারেরই দোল তলাই খাবে কত দোল এবার নয়ন গোলে তোরা এবার নয়ন গোল এবার নয়ন গোলে তোরা এবার নয়ন গোল সংসারেরই দোল তলাই খাবে কত দোল 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 জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। অর্জুন ভাই খুবই সুন্দর একখানি একদম প্রাণ সঞ্চার করার কীর্তন করলো অর্জুন মন্ডল এবং পাশাপাশি সব গুরু ভাইরা মিলে একসাথে। খুবই ভালো লাগলো, অসম্ভব ভালো লেগেছে। এইভাবে তোমরা ঠাকুরের সেবাতে নিজেদেরকে উৎসর্গ করে এই জীবনটাকে ধন্য করার পথে এগিয়ে যাও, এই প্রার্থনা জানাই বহু রাতুল চরণে। তোমাদের তোমাদের পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, ভালো থেকো সবাই। জয় গুরু। এরপর আমাদের পরবর্তী পর্যায়ে ইষ্ট প্রসঙ্গ করবে আমাদের সবারই খুবই আপনার সবার প্রিয় অভিজিৎ বাসন্তদা, শ্রদ্ধেয় অজিত বাসন্তদার একমাত্র পুত্র। তিনি সাগরদিঘিতে কর্মরত অবস্থায় আছে। আমরা জানি সেদিন ইঞ্জিনিয়ার, তার মুখ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। জয় গুরু অভিজিৎ। হ্যাঁ জয় গুরু, জয় গুরু। শুরু করবো। শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে।
অনলাইনে উপস্থিত প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানাই। আজকে পরম দয়ালের শুভ 134তম জন্মদিন। আজকে অনেকেই এই সৎসঙ্গের আয়োজন করেছেন। আমি প্রতি প্রত্যেকের জন্য এবং এখানে উপস্থিত অনুপস্থিত প্রতি প্রত্যেকের জন্য পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা জানাই। আমি একটু ভিডিওটি অফ করে বলছি, তাহলে শোনা আরো ভালো যাবে। শ্রী শ্রী ঠাকুর আধ্যাত্মিকতা বিষয়ে বলতে গিয়ে বললেন যে যার উপরে দাঁড়িয়ে কানন সম্বেগ এগিয়ে চলে তাকেই বলে আধ্যাত্মিক চলন বা বিশ্বাস। আধ্যাত্মিকতার মধ্যে কি আছে? আত্মিকতা, অধিকার বা অবলম্বন করে চলা, যার প্রতি মুহূর্তের শ্বাস প্রশ্বাস অর্থাৎ চিন্তা ও কর্মপ্রয়াস পরম পিতার অনুবর্তিনী হয়ে চলে, তাকেই বলে বিশ্বাসী মানুষ বা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ। তারপর ঠাকুরকে আবার প্রশ্ন করা হলো, ঠাকুর আধ্যাত্মিকতার প্রয়োজনটা? তখন তিনি বললেন যে আধ্যাত্মিকতার প্রয়োজন হচ্ছে আত্মনিয়ন্ত্রণের জন্য। আমি নিজে একজন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুতে রিপুগ্রস্ত একজন মানুষ। তাহলে আমার জীবনে যদি আধ্যাত্মিকতাকে এস্টাবলিশ করতে হয়, তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে যে আমার উপরে এমন একজন সুপিরিয়ার বা গুরু তাকে বসান এবং সেই গুরুকে খুশি করার প্রলোভনে প্রলুব্ধ হয়ে ওঠা। তাহলে কি হবে না, ওই যে আমার আত্মনিয়ন্ত্রণের বাধাগুলো, যে ষড়রিপু দ্বারা আমি রিপুগ্রস্ত, সেই রিপুর প্রতি যে প্রলোভনটা, সেই প্রলোভনটা ডাইভার্টেড হবে। সেই ডাইভার্টেডটা কোথায় হবে না, আমার গুরু, আমার সুপিরিয়রকে খুশি করার প্রলোভন আমি কিন্তু ছুটে চলবো আমার গুরুকে খুশি করার উদ্দেশ্যে। আর যদি আমার মধ্যে এই আত্মনিয়ন্ত্রণ করার জায়গাটা না থাকে, তাহলে কি হবে না, আমার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব কখনোই পূর্ণত্ব পায় না, সবসময় খণ্ডিত হয়ে থাকে, ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়। আমার মধ্যে কোনো ইন্ডিভিজুয়ালিটি গজায় না। আর মানুষ যখনই এই প্যাশনেট ক্রেভ বা অ্যাম্বিশন নিয়ে বড় হতে চায়, তখন তার মধ্যে কখনোই এই আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা জাগায় না। এটা একটা খুব ছোট উদাহরণ আমি দিই। সেটা হচ্ছে, এই প্রবৃত্তির প্রকোপে পড়ে আমি একটা সময় আমার জীবনে নেশা ভাঙে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। সেটা খুব, মানে আমার বলতে কোনো কপটতা নেই, আমি বলি। এবং এখনো দেখি যারা ঠাকুরকে নিজেদের জীবনে গ্রহণ করেনি, জীবন্ত আদর্শকে নিয়ে জীবনে চলে না, তাদের সঙ্গে যখনই কথাবার্তা বলি, তো যেভাবে এই প্যাশন গুলোকে অ্যাডজাস্ট করে নিতে পেরেছি তাকে ধরে,
যারা তাকে ধরেনি তাদের জীবনে তারা কিন্তু এখনো পারেনি। তাই শুধুমাত্র অ্যাম্বিশন বা প্যাশনের স্টেজ হয়ে যারা চলছে তারা কিন্তু আকাশ পাতাল ছুঁয়ে ফেললেও জীবনে শান্তি কোনোদিন পায়নি। আর যে নিজে শান্তি পায়নি সে অন্যকে শান্তি দেবে কি করে? তাই ঠাকুরের কথাতেই ঈশ্বরের ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ সেই তো পারে ভর দুনিয়ায় দিতে তেমন শান্তি দান। এখন প্রশ্ন হচ্ছে যে এই আধ্যাত্মিকতা তো পালন করবো, আত্মনিয়ন্ত্রণের বুদ্ধি তো নিজের মধ্যে জাগিয়ে তুলবো, কিন্তু মূল বাধাটা কোথায়? মূল বাধার জায়গা হচ্ছে যে আমাদের মধ্যে যতই যোগ্যতা থাকুক, আমার বোধে আমাদের যে অহংকার, সেই অহংকারই কিন্তু আমাদের প্রেষ্ঠের থেকে আমাদেরকে অনেক সময় ডিট্যাচ করে দেয়। শ্রী ঠাকুর একবার কথা প্রসঙ্গে বলছেন যে অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, প্রত্যেকদিন যুদ্ধ শেষ করে আসার পর, যুদ্ধ জয় করে আসার পর শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করত। এটাই ছিল তার অভ্যাস। তো প্রত্যেকদিন জয় পেতে পেতে তার মনে এমনই অহংকার জন্মালো, সে একদিন যুদ্ধ থেকে ফিরে এসে ভগবানের চরণে চরণ বন্দনা না করে সে তাকে সখা বলে সম্বোধন করল এবং জিজ্ঞেস করলো যে সখা, আজ তোমার মুখটা মলিন হয়ে আছে কেন? শ্রীকৃষ্ণ তার উত্তর অন্যভাবে দিলেন। তিনি বললেন যে অনেকদিন দ্বারকা যাওয়া হয়নি, তাই দ্বারকার জন্য মন খারাপ করছে। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনের বীরত্বের কথা, শৌর্যের কথা ইত্যাদি নানা রকম প্রশংসা করতে লাগলেন। অর্জুন সেই প্রশংসা শুনে আরো উপভোগ্য হয়ে উঠল অর্জুনের কাছে এই প্রশংসার কথাগুলো। তো এই করতে করতে তারপর শ্রীকৃষ্ণ বললেন যে এদিকটা তুমি সামলে নিতে পারবে, আমি কদিনের জন্য দ্বারকা ঘুরে আসি। যেই শ্রীকৃষ্ণ চলে গেলেন দ্বারকা, তারপর দেখা গেল যে অর্জুন কিন্তু আর এদিকটা সামলাতে পারছে না, তার কিন্তু পদে পদে ভুল হচ্ছে এবং অকৃতকার্যতার সম্মুখীন হচ্ছে। তারপর সে নিজে আত্মবিশ্লেষণ করলো। আত্মবিশ্লেষণ করে সে খুঁজে পেল যে তার সত্যি অহংকারের জন্ম হয়েছে। সে সেই দিন এসে পরম পুরুষোত্তমের চরণ বন্দনা না করে সে সখা বলে সম্বোধন করেছিল। এই বলে আত্মবিশ্লেষণ হওয়াতে তারপর শ্রীকৃষ্ণকে আবার চিঠি লিখল। চিঠি পড়ে শ্রীকৃষ্ণ আবার অর্জুনের কাছে ফিরে গেলেন। তাহলে দেখা যায় যে এই যে আমাদের আত্মম্ভরিতা, আমাদের অহংকার ইত্যাদিকে যখন আমরা প্রশ্রয় দিই, তখন প্রেষ্ঠের যে প্রভাব আমাদের জীবনে থাকে সেই প্রভাবটার বাইরে আমরা চলে যাই। আবার যখন অনুতপ্ত হই তখন তিনি আমাদের আবার টেনে তোলেন। তো এই যে অহংকার আমাদের মধ্যে জন্মায়, সেই অহংকারের রুটটা কি? সেই রুটটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইগো। সত্যানুসরণে শ্রী ঠাকুর বললেন যে দেহ থাকতে অহং যায় না। আমাদের দেহ যতদিন আছে আমাদের অহং ততদিন থাকবে। তাহলে উপায় কি? আমাদের মধ্যে কাম প্রবৃত্তি একটা বয়সের পর চলে যায়, কিন্তু অহং কি করে যাবে? উপায় কি? তখন সেই উপায়ও তিনি বললেন যে আমাদের এই অ্যাক্টিভ ইগোকে একটা উপায়েই আমরা অ্যাডজাস্ট করতে পারি, সেটা হচ্ছে সারেন্ডার। আর সারেন্ডার যখন হয় ইগোটা, সেই ইগোটা প্রচন্ড রকমের স্ট্রেনথেন্ড হয়ে ওঠে আর আনএফেক্টেড, কোনোভাবেই তাকে টলানো যায় না। আমার গৌরব কিসের? গৌরব হচ্ছেন পরম পিতা, তিনি আমার অহংকারের বিষয়। শ্রী ঠাকুর আবার সত্যানুসরণে বললেন যে পরম পিতাই তোমার অহংকারের বিষয় করবে। তো এই যে সারেন্ডার, এই সারেন্ডার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একদিন সদ্য স্পেন্সারদা শ্রী ঠাকুরকে বললেন যে
সারেন্ডার যদি কমপ্লিট না হয় তাহলে কি হবে? যদি আমরা হোল হার্টেডলি তাকে সারেন্ডার না করি, তো শ্রী ঠাকুর তার উত্তরে বললেন যে যতক্ষণ সারেন্ডারের ইনকমপ্লিশন বলে কিছু হয় না, সারেন্ডার যদি হয় সেটা কমপ্লিটই হয়, আর যদি কমপ্লিট না হয় তাহলে সেটাকে বলে ইন্টেনশন টু সারেন্ডার, অর্থাৎ আত্মসমর্পণের অভিপ্রায়। সেটা হচ্ছে কসরত। আমার মধ্যে আমি ব্যক্তিগতভাবে আমার স্বীকার করতে কোনো বাধা নেই, এখনো আমার মধ্যে সে আত্মসমর্পণের অভিপ্রায় রয়ে গেছে, আমি এখনো আত্মসমর্পণ করতে পারিনি, কিন্তু প্রাণপণে চেষ্টা করে চলেছি আত্মসমর্পণ করার। তো সেই আত্মসমর্পণের অভিপ্রায় জিনিসটা কি, সেটার উদাহরণ ঠাকুর বললেন যে একটা দেশলাই কাঠি যখন ভিজে যায়, সেই দেশলাই কাঠিটাকে জ্বালাতে গেলে বারবার 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 ঘুষতে হয়, তবে গিয়ে সেটা জ্বলে। আর আত্মসমর্পণ যখন হয়ে যায় তখন ওটাকে বারবার ঘুষতে হয় না, একবার ঘুষলেই চলে যায়। তো এই সারেন্ডার হওয়ার জায়গা হচ্ছে প্রেম, প্রেমের খুঁতা, মিলনের খুঁতা। মরা মরা বলতে বলতে কখন রাম রাম বলে কখন নিজেকে আত্মসমর্পণ করে ফেললো সে কিন্তু টের পায়নি। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন যে আমার রসগোল্লা খাওয়ার প্রচন্ড ঝোঁক ছিল, কিন্তু রকমায় কখন ছেড়ে ফেলেছি, তারপরে 3-3টে বছর আর তো ওই এক ঝুঁকিতেই করতে হবে। তো এই সারেন্ডার আমরা যে করবো, শ্রী ঠাকুর আমাদেরকে একটা উপায় দিয়ে গেলেন। সেই উপায়টা কি না, আচার্য আমাদের সারেন্ডার করার জায়গা তিনি দিয়ে গেছেন, সেটা হচ্ছে আচার্য। আমরা নিজেকে যে নিয়ন্ত্রণ করব, নিজের অহংটাকে যে সারেন্ডার করবো, কোথায় করবো সে করার জায়গা। তো আচার্য দাদা একবার তার যুবক বয়সে শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে আপনি সবসময় এত কি ভাবেন? তখন শ্রী ঠাকুর তার উত্তরে অতি সংক্ষেপে বলেছিলেন যে আমি পারফেকশনের কথা ভাবি। তিনি তারপরে বললেন যে আমি না ভোগী না ত্যাগী, আমি ভোগীও নই ত্যাগীও নই, আমি হলাম বিবর্তন। তাই তার ভাষায় সাধনা আমরা যে করি, সেই সাধনা কিন্তু কোনো আজগুবি কিছু নয়। আমাদের যে মানব অস্তিত্ব, সে মানব অস্তিত্বকে দেব অস্তিত্বে রূপান্তরিত করা। তো আমি একটা ছোট্ট গল্প বলি আমি শেষ করব। তো একবার আসামের দেবদত্ত শর্মাদা, তিনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, তখন কর্মসূত্রে তিনি শিলচরে অবস্থান করছিলেন। তো শ্রী দাদা তাকে চিঠি লিখে জানালেন যে তুমি, তার বাড়ি ছিল গুয়াহাটি, তুমি যখন গুয়াহাটি ফিরবে তুমি শিলং হয়ে ঘুরে যেও। শিলংয়ে তখন মন্দিরের কাজ চলছিল, শিলংয়ের মন্দিরের কাজের অগ্রগতি তোমার চোখে, তোমার ইঞ্জিনিয়ারের চোখে কিরকম কি সেটা দেখে আমাকে এটা চিঠি লিখে জানিয়েছিল। তো যেদিন যাবে তার আগের দিনে তার কাছে আরেকটা খবর আসে যে তার শাশুড়ি মা রাধাকৃষ্ণের মন্দির বিগ্রহ স্থাপন করবে, তো সেই জন্য তাকে যেতে হবে। সে তখন শিশি দাদার চিঠির কথা ভুলে গিয়ে ভেবে নেয় যে আগে গুয়াহাটি চলে যাই, গুয়াহাটি চলে গিয়ে ওখানে শাশুড়ি মা যেটা বলছেন সেই মন্দিরের উদ্বোধন হয়ে গেলে ফেরার পথে শিলং যাবে। এই বলে বেরিয়ে যে বাসে উঠেছে, হঠাৎ দেখা গেল সেই বাস চলতে চলতে অ্যাক্সিডেন্ট করে একটা গভীর খাতে, প্রায় 40 ফুট গভীরে সেই বাস পড়ে গেল। অনেকেই জখম হলেন, তিনিও বেশ জখম হলেন। জখম হওয়ার পর তারপরে
উঠলেন, শিশি দাদাকে আবার চিঠিতে জানালেন যে এরকম এরকম ঘটনা। তখন শিশি দাদা তার উত্তরে চিঠিতে জানালেন যে অ্যাক্সিডেন্ট হবে কেন? তখন যে শর্মাদা ভাবতেন যে এ আবার কি কথা, ড্রাইভার মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শিশি দাদা এরকম কেন বলছেন? তখন নিজে আত্মবিশ্লেষণ করলো, করে তারপরে শিশি দাদার যে সেই ইঙ্গিত ছিল যে প্রথমে তুমি শিলং আসো, শিলং এর মন্দির ঘুরে যাও, তারপরে গুয়াহাটি যাও। যদি শিশি দাদা ঠিক এবং সেই অনুযায়ী কাজ করতো তাহলে তার এই অ্যাক্সিডেন্ট করতে হতো না। এবং এই জন্যই কিন্তু শিশি দাদা জোর দিয়ে লিখলেন যে অ্যাক্সিডেন্ট হবে কেন। আমাদের জীবনে কিন্তু এসছে, তার একটা ইঙ্গিত কিন্তু আমরা এইরকম একটা ইঙ্গিত জয়গুরু জয়গুরু ইঙ্গিত বহন করছে আমাদের আত্মনিয়ন্ত্রণের অভিপ্রায়। আমরা সবাই আমাদের সার্থক করে তুলি। ওনার মন্দিরে কাজ শুরু হয়ে গেছে, সেখানে সবকিছু ভুলে গিয়ে নিজেদের নিবেদন করে ফেলি। আসুন এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা। জয়গুরু সকলকে। জয়গুরু জয়গুরু। খুব সুন্দর, একদম সমস্তটাকে তার কথার মধ্যে ব্যক্ত করলো। আধ্যাত্মিকতার কথা, সারেন্ডারের কথা, দয়ার কথা সব সে বলেছে। সেই যে কথাটা নিজে কনফেস করলো, এটাই ঠাকুরকে ধরে আমাদের এটাই লাভ হয়। তাই ধর্ম দুর্বল করতে পারে না, ধর্ম সবল না করতে পারে। সবল সেই যার মন মুখে গেছে। খুবই ভালো লাগলো অভিজিৎ বাবু তার কথার মাধ্যমে তার নিজের অভিজ্ঞতার কথা, কিভাবে আমরা তাকে ধরে প্রবৃত্তির কবল থেকে মুক্ত হতে পারি তার তিনি তার উদাহরণ দিলেন। খুবই আমরা আনন্দিত হলাম তার কথা শুনে। যাতে করে তার এই জীবন অভিজিতের সুস্থ সর্বাঙ্গীন জীবন প্রার্থনা করি বহু রাতুল চরণে, এবং সেই সঙ্গে সঙ্গে তার পরিবার পারিপার্শ্বিক সবারই মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, ভালো থেকো। জয় গুরু। এরপর আমরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই শ্রদ্ধেয় অকিঞ্চন মৃধাদা, এক্স ডেভেলপমেন্ট অফিসার LIC সভাপতি ঋত্বিক বসিরহাট থেকে ইষ্টপ্রসঙ্গ করবেন। তার কথা আমরা শুনবো এখনই। জয় গুরু। অকিঞ্চন দা শুরু করুন দাদা। জয় গুরু। জয় গুরু। প্রথম আমার জীবনের সৎ পরম দয়ালের চরণ প্রণাম, আমাদের জগৎ জননী শ্রী বড় মার চরণ প্রণাম, শ্রী বর্তার চরণ প্রণাম, আশ্রদেব শ্রী দাদার চরণ প্রণাম, পূজনীয় বাবাইদা গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণ প্রণাম। অশেষ শ্রদ্ধাভাজন সঞ্চালক মহাশয়, আজকে শুভ দিনে আপনারা যারা অনলাইন সৎসঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবার শান্তি সুস্থি মঙ্গল কামনা করি। আজকে পরম দয়াল শ্রী ঠাকুরের 134তম জন্মদিবসে আমরা সবাই তাকে নিয়ে আনন্দে মেতে আছি। তাকে যখন প্রণাম করছি এই মন্ত্রটা বলে, অং ব্রহ্ম পরব্রহ্ম ও কুলমালী রাধাস্বামী দয়ালের শ্রীচরণে প্রণাম। তিনি পরব্রহ্ম, ঈশ্বর যখন নির্গুণ, তাকে কোনো গুণে তাকে বাঁধা যায় না, তখন তিনি পরব্রহ্ম। ওখানে কিন্তু পরম ব্রহ্ম নয়, তিনি পরব্রহ্ম। তাকে আমরা পেয়েছি জীবনে। তিনি অবতার পুরুষ নয়, অবতারী পুরুষ। আমরা ভক্ত জীবনের মধ্যে দিয়ে জানলাম তিনি অবতারী পুরুষ।
আমি যেটুকু জেনেছি, প্রথম জীবনে ক্লাব রাজনীতি করা মানুষ আমি। তার বৈষ্ণব পরিবারের ছেলে, পরম দয়াল শ্রী ঠাকুরকে নিন্দা করেই আমার দিন কাটত। যখন কলেজ হোস্টেলে ভর্তি হলাম, কলেজে ভর্তি হলাম, আমার হোস্টেলের রুমমেট ঠাকুরের দীক্ষিত আর আমি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত। মাঝে মাঝে তর্ক বিতর্ক চলে, কিন্তু ওই যখন ঘুমিয়ে পড়ে গভীর রাত্রে ঠাকুরের বইগুলো পড়তাম শুধু একটা উদ্দেশ্যে, কিভাবে তর্ক করে যায়। এই তার বই পড়তে পড়তে একটা বাণী আমাকে ঠক্কর দিয়ে আমার পলিটিক্স জগৎ থেকে আমাকে দূরে নিয়ে আসলো। পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, যে বাদীরই হোসনে বাদী, জীবন বাদেই আসলে তুই, জীবনটারে করতে কায়েম, চল চটে সব জীবন ভুই। পাটন কোন রকম করে কষ্ট করে পাস করলাম, কিন্তু পার্ট 2 তে পাস করতে গিয়ে তখন একটা বিরাট সমস্যা আসলো। একদিকে বাড়ির দিকে ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কয়েক বছর ফসল না হতে। আমার ডিগ্রি কোর্সের পার্ট 2 বইগুলো আমি রেডি করতে পারিনি, প্রাইভেট পড়তে পারছি না, সিলেবাস গুলো মাথায় ঢুকছে না। সে এক দুর্বিষহ অবস্থা। পরম দয়াল শ্রী ঠাকুর একটা বাণী পেলাম, যেটা আমার সিলেবাস গুলোকে তিনি সরলীকরণ করলেন বলা যেতে পারে। একদিকে জেনেটিক্স, একদিকে বিবাহ অ্যান্থোপোলজিতে বিবাহ গোত্র ছিল, সেগুলো বুঝতাম না যে এই বিজ্ঞানের মধ্যে কেন বিবাহ গোত্র ঢোকানো। পরম দয়াল শ্রী ঠাকুর একটা বাণীর মধ্যে দিয়ে যেন সমস্ত কিছুর একটা সমন্বয় ঘটালেন। জেনেটিক্সের মেন্ডেল তত্ত্বটাকে সহজ করে বুঝলাম। পরেও অনুভব হলো পরম দয়াল শ্রী ঠাকুর মেন্ডেল যেখানে থেমে গেছেন তার জিন তত্ত্ব আলোচনায়, তারপরে যেন পরম দয়াল শ্রী ঠাকুরের দিন তত্ত্ব শুরু হয়েছে। তার এই দর্শনগুলো আমার ডিগ্রি কোর্সের উত্তর পেপারের মধ্যে ঢোকানোর জন্য ইংলিশ নোটগুলো সব বাংলায় কনভার্ট করলাম। এই কনভার্ট করে আমি পার্ট 2 উইথ ডিস্টিংশনে পাস করলাম। বন্ধু বান্ধবরা আশ্চর্য হয়ে গেল, কি হলো, বই ছিল না, টিউশনি মাস্টার ছিল না, আমাদের কাছে বই নিয়ে পড়াশোনা করতে, আমার রেজাল্টটা কি হলো? আমি বললাম, আমার একজন টিউশনি মাস্টার মশাই ছিলেন, যিনি গভীর রাত্রে আমাকে পড়িয়ে যেতেন, তিনি হচ্ছেন ঠাকুর অনুকূল চাঁদ। 79 ডিগ্রি কোর্স কমপ্লিট করলাম পরম দয়াল অহেতুক দয়ায়। এইটিতে আমার দীক্ষা হলো। বাড়ির সঙ্গোপনে, বৈষ্ণব পরিবারের মানুষদের সঙ্গোপনে দীক্ষা হলো। তারপর যাতে পিতা পুত্রের সংঘাত না হয়, পরিবেশের মধ্যে সংঘাত না হয়, তাহলে বৈষ্ণব পরিবেশ পাড়ায় আমি কলকাতাতে চলে গেলাম। এই চলে যাওয়ার মধ্যে দিয়ে একটা বিশেষ সুযোগ হলো, কলকাতা বাগুয়াটিতে থাকতাম। শ্রী বর্দা যখন কলকাতা কাঁকুড়বাসীতে বাড়িতে আসতেন, প্রায় সুযোগ পেলে চলে যেতাম সেখানে। প্রার্থনায় যাওয়াটা একটা নেশা হয়ে উঠল। একদিন ভাবছি, টিউশনে কটা পয়সা আছে, আজকে আর বর্দার বাড়িতে যাব না। সেদিন অনিচ্ছা সত্ত্বে কখন চলে গেছে বাসে উঠে। তার সামনে বসলে কোন রকম যেন দুশ্চিন্তা থাকে না, বেকারত্ব জ্বালা বলে কিছু মনে হয় না। জীবনে অনেক সমস্যা আছে, তার সামনে বসার সময়গুলো যেন কোনো সমস্যা আমাকে মাথা উঁচু করতে দেয়, নির্মল আনন্দ পেতাম। প্রার্থনার পরে সেদিন সারাদিন ধরে ভাবছি, শ্রী বর্দার চোখ অপারেশন হয়েছে, কালো চশমা পরা, চোখে ভালো দেখতে পাচ্ছেন না,
আজকে প্রার্থনাতে গিয়ে বাকি না গেলেও বাকি, তিনি তো ভালো করে দেখতেই পাচ্ছেন না। আজকে ফাঁকি দিলে কটা পয়সা আছে মাসের শেষে, কালকের ব্রেকফাস্টটা ভালো করে হবে, টিফিনটা ভালো করে করতে পারবো, কিন্তু কখন স্বভাব অনুযায়ী চলে গেছে। প্রার্থনার পরে জিজ্ঞাসা করছেন বর্ধমান স্টেশনে কি বলেছিল, সে হাত জোর করে কাঁচে মাঝে হয়ে বলছে আগে বলেছিলাম আমি কলকাতায় যাচ্ছি। শ্রী বর্দা গম্ভীর হয়ে আর ধমকস্বরে বললেন কেন বলতে পারিস না আমি কলকাতা ঠাকুর বাড়িতে যাচ্ছি। তাহলে আগে ভুল হয়েছে। পরে সেই বন্ধুটার সঙ্গে আলোচনা হলো, আমার সারাদিনের ভুলটা শ্রী বর্দা যেন ভাঙিয়ে দিলেন। পড়েছিলাম কাঁচের আলমারিতে জিনিস সব পারো, এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব লুকিয়ে আছে এই ঠাকুরের যজন যাজন ইষ্টভীতির মধ্যে দিয়ে। এগুলো যদি ঠিক ঠিক মতো করো তোমাদের ওই অভিজ্ঞতা ওই জ্ঞান একবার হবে। আমি বিএসসি পাস করার আগে একটা ভাব ছিল কোন রকম বিএসসি সার্টিফিকেটটা পাওয়ার পরে আমি সংসার থেকে পালাবো, কিন্তু ঘুরতে ঘুরতে ঠাকুরের দীক্ষা নিলাম, কিন্তু তখন আমার এই স্বর্ণ ছড়া দশাটা আমার মাথা থেকে যায়নি। কেমন করে পালাবো সেই ধান্দাবাজি করছিলাম। কদিন ধরে রাঙামার কাছে ইন্টারভিউ দিলাম যে আমি এমন করে আশ্রমে থাকতে চাই। রাঙামা সেদিন বলছেন প্রার্থনা পরে একটু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, মালিক যখন বিশ্রামে থাকবেন তখন তোমার কথাটা মালিককে নিবেদন করব, তার আশীর্বাদ ছাড়া তো ওখানে থাকা যাবে না। প্রার্থনা পরে দাদার ঘরে বসে আছি, গুটি কয়েক মানুষ সৃষ্ট প্রসঙ্গ শুনছি। তো এক ঘন্টা পরে রাঙামা আমাকে ডাকলেন, ডেকে বলছেন তুমি বাড়ির বড় ছেলে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তুমি এখন কলকাতায় টিউশনি করো। মালিক বললেন ও বাড়ির বড় ছেলে, সংসারের অনেক দায়িত্ব আছে, ও এখানে থাকতে পারবে না, ওকে বাড়িতেই ফিরে যেতে হবে। আমার সম্পর্কে অনেক কথা রাঙামাকে বললেন, আমি যেন চাবুক খাওয়ার মতো হলাম। যে কথাগুলো কদিন ধরে ইন্টারভিউতে রাঙামা বের করে নিতে পারেননি, তখন বুঝলাম শ্রী বর্দা সম্পর্কে যে কথাগুলো পড়েছিলাম এটা অক্ষরে অক্ষর সত্য। আমাদের জীবনের সমস্ত কিছু তার অজানা নাই, শুধু তাই নয় আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত ইতিহাস ভূগোল তার জানা। আপনারা যারা শ্রী বর্দার নিয়ে পড়াশোনা করছেন তারা বুঝতে পারছেন শ্রী বর্দার একান্ত দয়ায় তারপর ফিরে আসলাম আমি আমার গ্রামের বাড়িতে। তারপর দিদির একটা সম্পত্তি রক্ষা করার জন্য বসাতে আসলাম। আসার পরে শ্রী বর্দার কাছে চিঠি লিখতাম, এই আমার চাকরি বাকরি করতে ইচ্ছা করে না। তিনি জানালেন চিঠির মাধ্যমে, আতবেন্দ্রদার মাধ্যমে জানলাম, তিনি বলছেন তাকে মাথায় নিয়ে যে কাজটা করা যায় সেই কাজ করা ভালো। এমন ভাবে চলতে হবে ঠাকুর মাথায় থাকবে, তাকে বাদ দিয়ে না চললে আমরা আনন্দে পাব, তাতে আমার সমস্ত সমস্যার সমাধান। যখন কলকাতায় থাকতাম সহপাঠ্যিত ইষ্টভীতি করতাম, দীক্ষা নিয়ে বাবার পকেট থেকে কোনোদিন পয়সা নিয়ে ইষ্টভীতি করেন। এই সহপাঠ্যিত ইষ্টভীতির ধান্দা আমার অনেক কষ্ট দিয়েছে, আবার অনেক আনন্দও দিয়েছে জীবনে। বসে যখন টিউশনি করি না তখন কি করে দিদির খেয়ে তার সম্পত্তি রক্ষা করবো, ইষ্টভীতি পয়সা নেবো, তা তো হবে না।
এই এসটিপিসি পয়সা জোগাড়ের জন্য এলআইসিতে একটা অ্যাপ্লিকেশন করলাম, স্টাইপেন্ড কোর্স 125 টাকা করে দেবে। অ্যাপ্লিকেশন করলাম, চান্সও পেয়ে গেলাম পরীক্ষার মাধ্যমে। পরবর্তীকালে পরের বছর আমি অফিসার ব্যাংকে অ্যাপ্লিকেশন করলাম। পরম পিতার দয়ায় লেখা পরীক্ষা কোনো রকম পাশ করলাম বটে, কিন্তু মহা চিন্তায় পড়লাম। আগে পার্টি করতাম, দুনিয়ায় খবর রাখতাম শুধু বক্তৃতা দেওয়ার জন্য। এখন সেসবগুলো তো করি না, দুনিয়ার খবর রাখি না, পেপার, রেডিও, টিভির সঙ্গে যোগাযোগ নাই। তো মহা চিন্তায় পড়েছি। ইন্টারভিউতে নিঘাত ফেল করি। একটা ফর্ম পাঠালো অফিস, বায়োডাটা মধ্যে একটা এক্সট্রা ক্যারিকুলার আমার জানতে চাইল। মহা চিন্তায় পড়লাম, কি লিখবো? তখন লিখে দিলাম যাদব স্পেশাল মেম্বার অফ সৎসঙ্গ। যাই হোক, যা হয় হবে। অন্য প্রশ্ন করার পরে আমাকে যখন জানতে চাইল আমার যাদব, আমি স্পেশাল মেম্বার সৎসঙ্গ, আমার করণীয় কর্তব্য। পরম পিতার অহেতুক দয়ায় যে প্রশ্নগুলো ঠাকুর সম্পর্কে করেছিলেন, তা আমার মতো করে 15 থেকে 20 মিনিট ধরে আমার আলোচনা শুনলেন ওনারা, গভীর মনোযোগ সহ। শোনার পরে আমাকে জিজ্ঞাসা করতেন কোন ব্রাঞ্চে আমি যেতে ইচ্ছা করি যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়। আমি বললাম আমি বসিরহাট ব্রাঞ্চে যাব। এটা ভাবছে কলকাতা থেকে কোনো ছেলেকে বসিরহাট প্রত্যন্ত ব্রাঞ্চে ট্রান্সফার করা যায় না, আর ও নিজেই বসিরহাটে ট্রান্সফার হতে চায়। আবার জিজ্ঞাসা হচ্ছে এরিয়া কোথায় নেবো? আমি বললাম সুন্দরবন এরিয়া নেবো। তখন আমার মুখের দিকে তাকিয়ে ভাবছি এ পাগলাটাকে বলাটা কি? আমরা কাউকে সুন্দরবনে পাঠাতে, বসিরহাটে পাঠাতে পারি না, তার উপর সুন্দরবন। যাই হোক, পরম পিতার অহেতুক দয়ায় আমি দেখলাম আমি ইন্টারভিউতে সেই যার 4th ক্লাস স্টাফের যোগ্যতা নেই এমন একটা ছেলেকে পরম দয়াল শ্রী ঠাকুর অফিসার র্যাঙ্কে পাস করালেন, এবং শুধু পাস করালেন না, তাকে ফার্স্ট করালেন। অভিভূত হলাম পরম পিতার দয়ায়। এবং শুধু তাই নয়, আমার 31 বছর কর্মজীবনে আমার অ্যাটেন্ডেন্সে জবাবদিহি করে খেতে হয়নি। আমার কাজে, ইষ্ট কাজে ব্যাঘাত হয়নি। অফিসের কাজ চলেছে, ইষ্ট কাজ চলেছে, মন্দিরে কাজ চলেছে। গুরু পরিবার 100 বারের উপরে বসিরহাট এসছেন, সে পরিক্রমার সঙ্গে আমার যোগযুক্ত হওয়ার কোনো অসুবিধা হয়নি। এই পরম দয়াল শ্রী ঠাকুর যেন বিশেষ সুযোগ করে দিয়েছে। একটা উত্তাল পরিবেশ তৈরি হলো বসিরহাটে। 87 সাল ছুটে গেলাম কাকুরগাছি বাড়িতে, শ্রী বড়দার সঙ্গে আলোচনা করি। এলাম, বড়দাও নেই, দাদাও নেই, দুদিনে বাবাইদা আছেন, 19 বছরের যুবক। ইতস্ততা করছি। 68-এ অমাত্যা বলছেন সমস্যার কথা বাবাইদাকে বলেন। নিবেদন করলাম। বাবাইদা হাসতে হাসতে বলছেন স্টিম ইঞ্জিনের সাথে গাধা বোট পারে নাকি, ভাবছেন কেন? পরবর্তীকালে দাদা দুজনে মেয়েদাকে বসিরহাটে পাঠালেন। বাবাইদা 68 কর্মীদের বসিরহাটে পাঠালেন সৎসঙ্গ করার জন্য। আস্তে আস্তে পরিবেশ সুন্দর হতে শুরু করল। এর গুরু পরিবার আসা যাওয়ার মধ্যে দিয়ে পরিবেশটাকে, ইষ্ট কাজটাকে সহজভাবে অনুভব করলাম। এক সময় আমি যখন অফিসের কাজে সুন্দরবনে আমাকে সেক্রেটারি পদে অভিষিক্ত করেছে বসিরহাটের মানুষ, মন্দিরের কর্মীরা। আমি বললাম আমি তো ঠাকুর বাড়ির নির্দেশ ছাড়া করতে পারবো না। চলে গেলাম, দাদাকে নিবেদন করলাম এরকম একটা সমস্যায় পড়েছে। সিপাহীদা যেখানে বসেন আগে, এখন সবাই জানেন পুরানো মানুষ, গোবিন্দদার চায়ের দোকানে দাদা প্রার্থনা করে বসতেন। নিবেদন করলাম দাদা এইরকম
সমস্যায় পড়েছি। সমস্যাটা এই, ওনাকে প্রেসিডেন্ট করেছেন, আমাকে সেক্রেটারি করেছেন। এখন কি করবো বুঝতে পারছি না। দাদা শুনে বলছেন কোন মন্দিরে সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে আমার জানা নেই। মন্দিরে থাকে আর ঠাকুর আর থাকে ভক্ত। কিভাবে ইষ্ট কাজ করতে হবে সন্দীপ মন্ডলদার কাছে গেলাম, তিনি বিস্তারিত ভাবে বললেন দাদারা কমিটির ফরমেশন পছন্দ করেন না, ওই কমিটির মধ্যে কখনো যাবেন না। তারা যেমন করে নির্দেশ করবেন তেমন করে ইষ্ট কাজ করবেন। পজিটিভ ঠাকুরের কাছে মানুষ মন্দিরে লোক থাকে, মন্দিরে যেন তালা বন্ধ না হয়, আর আনন্দবাজার টাকা চালিয়ে যাবেন পরম পিতার কাজে। এখন মনে হলো আমার আর বোঝা নাই, আমি বোঝা মুক্ত হলাম। ভুবনেশ্বর উৎসবে যাওয়ার পথে কটকে অ্যাক্সিডেন্টে আমার এক মন্দিরের কর্মী চলে গেল। কনফারেন্সে যখন গেলাম পরের দিন, প্রয়োজনীয় সঞ্জীব দাদা নির্দেশে বললেন ওই কাজগুলো সব করিয়ে পোস্টমর্টম দাহ কাজগুলো সব ও গার্জেন হিসাবে করে সমস্ত কাজ করার কনফারেন্স শোনা হলো না। শেষে দাদাকে প্রণাম করে উঠতেই তখন ভাবছি ওর ফ্যামিলিকে আমি কেমন করে বুঝে দেব, কেমন করে সান্ত্বনা দেব, কেন অনেক বোঝা নিয়ে যখন তাকে প্রণাম করে উঠতেই কাজগুলো সুসম্পন্ন হয়েছে কিনা সব জিজ্ঞাসা করার পরে প্রণাম করে উঠতেই মনে হলো আমার আর বোঝা নাই। এই হচ্ছে আচার্যদেব দাদা। এক কর্মী বলছেন শোনেন, দিনেশ দা বলে এক কর্মী বলছেন হালি শহরের, দাদার কাছে গেছি উৎসবের পরে। দাদা আমেরিকায় পাঠিয়েছিলেন, আমার ছেলে যেহেতু আমেরিকায় থাকে, তো সেখানে কিছু ডলার দিল, সেই অর্ঘ নিয়ে উৎসব করলাম, ঠাকুর ভোগ নিয়ে গেছে। উৎসবের সমস্ত বিবরণ দিয়ে দাদা বলছেন শোনেন দিনেশ দা, ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখতেন, বাবা গ্রহ থেকে গ্রহান্তরের খবর রাখতেন, আর আমি এখানে বসে 25,000 মাইল পর্যন্ত দেখতে পাই। দিনেশ দা বলছিলেন, এই কথাটা যখন দাদার কাছে শুনলাম আমার সমস্ত শরীর যেন শিহরণ হলো। আমরা কার সঙ্গ করছি? আমরা পড়েছিলাম, দাদা বলছেন কেউ যদি আমার স্বপ্ন দেখে আমি বলে দিতে পারি। অনেক ঘটনা আছে, তিনি প্রকৃতিটাকে নিয়ন্ত্রণ করতে পারেন বা করেনও। এখানে টাকি ঠাকুর বাড়ির জমি রেস্টির দিন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ওয়েস্ট বেঙ্গলের দিকে আসছে, কিন্তু পরম পিতার অহেতুক দয়ায় সেই
ওয়েস্ট বেঙ্গলের কাছের সৃষ্টি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, সেটা চলে গেল কক্সবাজারের দিকে। 1999 সালে 19শে অক্টোবর সেটা আমরা উপলব্ধি করলাম। দাদা ওই দিনটাই আমাদের টাকি ঠাকুর বাড়ির জমি রেজিস্ট্রি করার ডেটটা ঘোষণা করেছিলেন। আবার সুনামি যে সময় হলো তার এক সপ্তাহ আগে দাদা 4টে মন্দির উদ্বোধনে ঘোষণা করলেন। 23 তারিখ বসিরহাট, 24 তারিখে জয়নগর, 25 তারিখে বাটা, তারপর দিন সিঙ্গুর। সিঙ্গুর যখন কলকাতায় বসে দাদা তার 3 পুত্রকে পাঠিয়েছেন সিঙ্গুরে উদ্বোধন করতে, তখন সুনামি আঘাত করলো ওয়েস্ট বেঙ্গলকে। কিন্তু নদীতে তখন সার ভাটা থাকাতেই কলকাতা বেঁচে গেল, ওয়েস্ট বেঙ্গল বেঁচে গেল। আমরা মিদনাপুরে উৎসবের সময় দেখেছি, উৎসবের শেষ দাদা বলছেন কদিন ধরে দুলাল মজুমদারটা বৃষ্টিটাকে আটকে রেখেছেন, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে। কনফারেন্স শেষ হয়ে গেল, 10 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হলো তুমুল আকারে। 2 ঘন্টার মধ্যে আমরা কেউ আনন্দবাজারে যেতে পারলাম না। আমরা সেটা উপলব্ধি করলাম ক্ষণে ক্ষণে। আমরা দেখেছি পূজনীয় বাবাইদার জীবনে এক সময় অ্যালার্জিতে প্রচন্ড কষ্ট পাচ্ছি, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। কনফারেন্সে আমি সারাটা সময় ঘুমিয়েছি। এত হাজার মানুষের মধ্যে বাবাইদার লক্ষ্য করেছেন আমি কনফারেন্সে ঘুমোচ্ছি, কারণ রাত্রে ঘুম হয় না, সারাদিন অসহ্য জ্বালা যন্ত্রণা। আমার পরবর্তীকালে পরীক্ষা করে সেদিন সন্ধ্যাবেলা যখন বাবাইদাকে প্রণাম করতে গেছি, বাবাইদা বলছেন শোনেন, আমি কাছে গেলাম, বলছেন এবার আনন্দবাজার কাদের উপর দায়িত্ব পড়েছে। আমি বলছি আমি বলতে পারি না, তখন আমি তো কনফারেন্স শুনিনি, তা কি বলবো, ঘুমোচ্ছিলাম। তিনি পরীক্ষা করছেন আমি শুনেছি কিনা, তা বলছেন এবার 24 পরগনার উপর মালিকের বাবার জন্মদিনের আনন্দবাজারের দায়িত্ব পড়েছে 24 পরগনার উপর। 24 পরগনা যেন আনন্দবাজার ঠিক ঠিক মতো করে, আমি সেটা লক্ষ্য করবেন। আমি তখন ভাবছি আমি যে ঘুমোচ্ছিলাম তা তিনি লক্ষ্য করেছেন, আমাকে পরীক্ষা করলেন এবং তিনি বললেন এবার তো উত্তর 24 পরগনার উপর দায়িত্ব সুন্দরভাবে করবেন। তার আনন্দবাজার সুন্দরভাবে করতে গিয়ে যখন নিজের শরীর চেক আপ করলাম, দেখলাম আমার খাওয়া থেকে অ্যালার্জি ফর্ম করছে। ত্রিপালি খাই, ওর মধ্যে নিম আছে, ওখান থেকে অ্যালার্জি আসছে। দুধ কলা খাই, ওখান থেকে অ্যালার্জি আসছে। ভেন্ডি খাই, অ্যালার্জি আসছে। অ্যালার্জি টেস্টের পরে এই সমস্ত খাওয়া বর্জন করে চলতে শুরু করলাম। তিনি যদি ধরি কাজে ইষ্ট কাজে আমাকে উদ্বুদ্ধ না করতেন, আমার অনিবার্য মৃত্যু ছিল। তার এই কাজের গতি পেয়ে তখন বললাম শরীরটার দিকে লক্ষ্য করতে হবে, তা না হলে কাজ করতে পারবো না। তার দীক্ষা পরিক্রমার কথা বলেই শেষ করব। তার দীক্ষা পরিক্রমা 25শে তিনি ডিসেম্বর কনফারেন্সে আমাকে বলছেন বসিরহাটেই যাব, বসিরহাটে অন্য কোথাও যাব না। কিভাবে কাজ করতে হবে শুনে নেবেন বকুনিদার কাছ থেকে, মানে সঞ্জীব দার ভাইয়ের কাছ থেকে শুনতে বললেন, আর করে দেখান, তার দয়াটাকে অনুভব করবেন। তার অসংখ্য দয়া পেয়েছে, তার মধ্যে একটা দয়ার কথা বলি। তো তিনি বলছেন করে দেখান, তার দয়াটাকে অনুভব করবেন। তখন একই মাঠে দুটো উৎসব, 13 দিনের ডিফারেন্স। তো স্কুল কর্তৃপক্ষ বার্ষিক উৎসবের পারমিশন দিয়েছে 6 মাস আগে, কিন্তু বাবাইদার যে দীক্ষা পরিক্রমা ওয়ার্কিং ডেতে পারমিশন দিচ্ছে না। সে একটা বিশেষ সমস্যার মধ্যে পড়লাম। দুটো উৎসবের কালেকশন, এত দীক্ষার মানুষ আনতে হবে, তার একটা চিন্তা ভাবনা, তার উপরে ইয়ার এন্ডিং এর সমস্যা, এর উপরে সারাদিন এইসব ধকল মিটিয়ে বাড়িতে যখন আসছি
তখন মা অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, মেডিসিনে কাজ হচ্ছে না। আমাকে একদিন বলছেন, এই ওষুধে আমার জন্য ওষুধের খরচ করে লাভ নেই, আমার মনে হচ্ছে চলে যাওয়ার সময় হয়েছে। তখন কথা শুনে মহা চিন্তায় পড়লাম, ঠাকুর এই মুহূর্তে যদি আমাদের দুই ভাইয়ের গলায় দড়ি পড়ে, আমরা দুই ভাই ঋত্বিক, আমাদের দুই ভাইয়ের গলায় দড়ি পড়ে যদি, তাহলে আমাদের দুটো উৎসবের গলায় দড়ি পড়বে। ঠাকুর তুমি রক্ষা করো, কি করবো বুঝতে পারছি না। কিছুদিন পরে উৎসবের 25শে ডিসেম্বরের আগের দিন 24শে ডিসেম্বর থেকে মা অহেতুক ভাবে সুস্থ হয়ে উঠলেন। এখনো পর্যন্ত সে বহাল তবিয়াতে আছেন। আমরা যখন ইষ্টকাজ প্রিয় পরমকে নিয়ে মত্ত থাকি, তখন আমাদের সমস্ত বোঝা তিনি মাথায় করে নিয়ে আমাদের জীবনটাকে ধন্য করেন। আর আপনাদের মন্দিরের কাজকর্ম চলছে, একটা কথা বলে শেষ করব। আমার একদিন যখন মন্দিরে কাজ চলছে, গর্ভগৃহের কাজ চলছে, একদিনের 1 কুইন্টাল রড শর্ট পড়েছে। কোথায় যাই বুঝতে পারছি না। মোটর সাইকেলটা নিয়ে আর 2 জন কর্মীকে নিয়ে পশ্চিম দিকে যাত্রা করলাম। হঠাৎ এক বাড়ির সামনে গিয়ে বললাম, এখান থেকে একজন গুরু ভাই বেরিয়ে আমাকে মাঝে মাঝে জয় গুরু দেন, নামটা বলতে পারবো না। তখন একজন গুরু ভাই বলছেন, এটা ভোলাদার বাড়ি। তার বাড়িতে গিয়ে দেখলাম তিনি নমিনি কাগজপত্র চেঞ্জ করতেন। তার মানে কোনো মেডিসিনে কাজ হচ্ছে না, মাস্টারমশাই মানুষ, তিনি স্কুলে যেতে পারছেন না বেশ কিছুদিন ধরে, ওষুধেও কাজ হচ্ছে না। সেই জন্য তার মৃত্যুর পরে ওয়াইফ যাতে টাকা পয়সা তুলতে পারে, তার মেয়ের যাতে টাকা পয়সা তুলতে অসুবিধা না হয়, তার জন্য বসে বসে সব কাগজগুলো দেখছে যাতে সব জায়গায় নমিনি সব ঠিক করা আছে কিনা। ঠিক সেই অবস্থায় আমরা 3 জনে গিয়ে তার মনের জ্বালা যন্ত্রণা শোনার পরে বললাম, শোনেন দাদা, মরে আমরা সবাই যাব একদিন, তো আপনার কথা সবই শুনলাম, আমার 1 কুইন্টাল রড এক্ষুনি দরকার, আপনি দিতে পারবেন? তিনি পাশে বিল্ডার্সের কাছে শুনে এসে বললেন, হ্যাঁ 8 mm রড আছে। তারপর বললাম, ওই রডটা আপনার রড, আপনাকে নিয়ে যেতে হবে। আপনি মন্দিরে যাবেন, সারাদিন কাজ দেখবেন, মিস্ত্রিদের সাথে থাকবেন, আনন্দবাজারে প্রসাদ দেবেন, সন্ধ্যাবেলা বাড়ি আসবেন। দাদাটি তাই করলেন। পরম পিতার অহেতুক দয়ায় তিনি সুস্থ হয়ে উঠলেন। শুধু সুস্থ নয়, তারপরে পুঁজিবিহীন অবস্থায় আত্মীয় স্বজনের সহযোগিতায় ইঞ্জিনিয়ার জামাইয়ের সাথে, ইঞ্জিনিয়ার ছেলের সাথে তার মেয়ের বিয়ে হলো। তখন প্রতিনিয়ত দয়া পান তিনি, উপযাজক হয়ে মন্দিরের জন্য করেনি। অনেক বছর পরে তিনি অফিসে আমার বলছেন, আর কি দরকার? আমি বললাম, আর কি দয়া পেয়েছেন? যখন দয়া পান তখন উপযাজক হয়ে দেন। তাহলে মেয়ে তো বিয়ে হয়ে যাওয়ার পরে, এই কয়েক বছর পরে নাতনি হয়েছে, তার জন্য মন্দিরে কিছু দিতে চাই। যে মানুষটা নমিনির কাগজপত্র রেডি করছিলেন চলে যাবেন বলে, প্রিয় পরমের বাস্তব কর্মযজ্ঞের সঙ্গে যোগান যাওয়ার মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকলেন অনেক দিন পর্যন্ত। আমরা এই ইষ্ট কাজ করার সুযোগ পেয়েছি জীবনে। যে যত এই মঙ্গল যজ্ঞের সঙ্গে যোগযুক্ত থাকবেন, তারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেনি। আমার সঞ্চয় শুধু দিনান্তে নিশান্তে কথা চলে এসে যদি বলি, এই বাড়িটা আমি করেছিলাম, আমার সন্তানরা এই বাড়িতে ঢুকতে দেবে না, কিন্তু আমার মন্দিরে, সারা বিশ্বের কোনো মন্দিরে ঢোকার কোনো নিষেধ নাই। যেখানে দিলে
আমার যুগ যুগ ধরে উপভোগ করতে পারবো। সেখানে দিয়ে আমরা জন্মান্তর ধরে আমরা সুখ পাবো, শান্তি পাবো। আমরা অনন্তকাল স্মৃতিবাহী চেতনার মধ্যে বেঁচে থাকবো। সেটা সৎসঙ্গের মনোগ্রামে লেখা আছে। দদাতু জীবনে বৃদ্ধি নিরন্তর স্মৃতি দিতে। আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়ে ঠিক মতো চলছি, তারা স্মৃতিবাহী চেতনার মধ্যে দিয়ে অনন্তকাল বেঁচে থাকবো। তার কাজকর্ম যদি আচার্য নির্দেশে ঠিক মতো চলি, তাহলে আমরা এই মৃত্যু ভয় আমাকে আক্রমণ করতে পারে না। একটা কথা বলি, শেষ করছি। পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, প্রাণজার পরম পিতাকে নিয়ে মত্ত কোনো কষ্ট তাকে কাবু করতে পারে না, কোনো প্রলোভন তাকে প্রলুব্ধ করতে পারে না, কোনো ভয় তাকে ভীত করতে পারে না। তাই আমি বলি, অচ্যুত ইষ্টনিষ্ঠ হও। ওর চাইতে বড় লাভ বা প্রাপ্তি ত্রিভুবনে আর কিছুই নাই। আমাদের অচ্যুত ইষ্টনিষ্ঠ হই, প্রিয় পরম যেটা আশা করেছেন তেমন ভাবে চলে। জয় গুরু। সবাই ভালো থাকুন। জয় গুরু। আরে এত সুন্দর আপনি আলোচনা করলেন যে মানে বন্ধ করতে ইচ্ছা যাইছিলেন না, তবুও বন্ধ করতে হবে, সময় একটা ব্যাপার আছে। একটা মানুষ ঠাকুরকে ধরে তার যে কি পরিবর্তন হতে পারে, তিনি যে একটা সাধারণ মানুষকে অসাধারণ পরিণত করতে পারেন, তারই বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম। হ্যাঁ, এইভাবে আমরা যেন প্রভুর জন্য আমাদের সব যথাসর্বস্ব অর্পণ করে আমরা যেন তার সেবক হয়ে উঠতে পারি, জীবনকে সার্থক করতে পারি। অপূর্ব আলোচনা হয়ে যাবে। আপনার সুস্থ স্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল জীবন প্রার্থনা করি, সেই সঙ্গে সঙ্গে আপনার পরিবারের মঙ্গল জীবন প্রার্থনা করি। খুবই ভালো লাগলো। এবার ছুটি দিলে আমাদের অনুষ্ঠান চলছে। জয় গুরু। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। অপূর্ব। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আজকে আর সময় নেই, মাসান্ত দা ধ্বনি দিয়ে দিক, দেরি হয়ে গেছে। লক্ষ্মীকান্ত ধ্বনি দিয়ে দাও। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। বন্দে মাতৃবন। বন্দে মাতৃবন। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। প্রেম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। জয় গুরু। এই ধ্বনি দেওয়ার মধ্যে আমাদের সৎসঙ্গ অনুষ্ঠান আজকে এখানে সমাপ্ত হলো। আজকে সৎসঙ্গে যারা আয়োজক ছিলেন, যারা অংশগ্রহণ করলেন এবং যারা সত্যি